তারপরে আমরা রাজকন্যার পিকনিকে যে খাওয়া দাওয়া হয়েছিল সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। পিকনিকে ছিল খাসির বিরিয়ানি আর রোস্ট। খাবারগুলো খুবই মজা ছিল। এই যে আর প্রত্যেকটা টেবিলে মৌমাছি স্কুলের টিচাররাও দাঁড়িয়ে আছে, খুব সুন্দর করে আতিথেয়তার কোনো কমতি ছিল না। এত সুন্দর আন্তরিকভাবে স্কুলের ম্যাডামরা স্যাররা খাইয়েছে, খুব ভালো না বললে, খুব প্রশংসা না করলেই নয়। খেতে বসেছি তখনই মামার মেয়েটারও খিদে পেয়ে গিয়েছিল। আসলে ছোট মানুষ তো, ওরও খিদে পেয়ে গিয়েছে, কিন্তু এগুলো তো খায় না, ও একটু ওই বাচ্চাদের ঘ্যাট টাইপের খাবার খায়। সেই তখনই কান্না শুরু করে দিয়েছিল মামা মামি, পরেই খেতে বসেছে। এই যে তারপরে মেয়ের জামাটা একটু চেঞ্জ করে দিলাম। বিনোদিয়া পার্কে আবার পশু পাখির একটা জায়গা আছে, সেইখানে নিয়ে গিয়েছিলাম। সেইখানে দেখা সাক্ষাৎ করে তারপরে বাবা মায়ে এসেছে ফুল কিনতে। প্রথমে তো ভেবেছি মেয়ের জন্য কিনছে, তারপরে দেখলাম আমার জন্যও কিনেছে। সেই জন্য ভেবেছিলাম যে 14 ফেব্রুয়ারিতে মনে হয় আর ফুল দেবে না, এই তো দিয়ে দিয়েছে। তারপরে আপনাদের দাদাভাই সন্ধ্যার দিকে তো ফুল নিয়ে এসেছে, আর এইখানের ফুলগুলো এত সুন্দর লাগছিল কি আর বলবো। আর মেয়ের তো পছন্দই হচ্ছে না, একবার এই ফুল একবার ওই ফুল তাই করছে। তারপরে অবশেষে পছন্দ করে তার বাবা তাকে ফুল কিনে দিয়ে তার মাকে দিতে বলছে, তাই দিল। এই যে মেয়ে তো মহা খুশি। আজকাল মেয়ের আবার খুব অভিমান হয়, মেয়ের আগে দেবে তারপরে তার বাবা। সেই জন্য তার বাবা বলেছে তুই দে, তাহলেই হবে। এই যে তাই দিয়েছে, তাই ফুলটা নিয়ে আমিও মহা খুশি। তারপরে আর কি স্কুলে পিকনিক থেকে কনসার্টের আয়োজন করেছিল, সেইখানে আমরা 2-1টা গান শুনে তারপরে বাড়ি চলে এসেছিলাম, কারণ মেয়েটাও একটু ঘ্যান ঘ্যান করছিল বলে তাই চলে এসেছি। কিন্তু বিকেল টাইমে গান বাজছিল, খুব ভালো লাগছিল। আসলে এতক্ষণ তো থাকা হয় না, সেই সকালে গিয়েছি আর বিকেলে এসেছি। মেয়েও খুব মজা পেয়েছে পিকনিকে। আর আপনাদের দাদা ভাই যে ফুলটা দিয়েছে সেইটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আসলে অনেক সুন্দর লাগছিল কালারফুল ফুলগুলো। এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু মৌমাছি স্কুলের সবাইরা আর কি একসাথে আছে, সবাই আর কি খুব আনন্দ করেছে, খুব সুন্দর একটা সময় কাটিয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতেও ভালো লাগে, পড়তে তো খুবই ভালো লাগে। আর আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকুন।